A patient receiving furosemide reports muscle cramps. What should the nurse assess next? ওকে, আমাদের প্রশ্নে কি বলেছে? পেশেন্ট রিসিভ করতেছে ফুরোসেমাইড, দ্যাট মিন্স একটা লুপ ডায়োরেটিক, আর রিপোর্টস মাসেল ক্রাম্পস। তো অপশনে কোন অ্যান্সারটা আমাদের রাইট? অপশন নাম্বার 1 সিরাম পটাশিয়াম লেভেল, অপশন নাম্বার বি সিরাম ক্যালসিয়াম লেভেল, সি ইউরিন আউটপুট, ডি ব্লাড প্রেশার। ওকে, এবার সবাই অ্যান্সার করি। বাই দ্য ওয়ে, অপশন নাম্বার এ যারা অ্যান্সার করেছেন সকলের অ্যান্সার ইজ রাইট। তাহলে দেখি কিভাবে রাইট হলো। সিরাম পটাশিয়াম লেভেল, এখানে পেশেন্ট রিসিভ করতেছে, আমরা শুরুতেই বলেছি প্রশ্নে কি আছে, ফুরোসেমাইড। ফুরোসেমাইড ইটস আ লুপ ডায়োরেটিক, আর রিপোর্টস কি পেশেন্টের মাসেল ক্রাম্পস হচ্ছে। তো আমরা জানি ফুরোসেমাইড ক্যান কজ হাইপোক্যালেমিয়া, আর হাইপোক্যালেমিয়ার একটা সাইন যে সিমটমসটা দেখা দেয় সেটা হচ্ছে মাসেল ক্রাম্পস। অপশন নাম্বার বি সিরাম ক্যালসিয়াম লেভেল, হাইপোক্যালসিয়ামের ক্ষেত্রেও মাসেল ক্রাম্পস হয়, তবে এটা লেস পটাশিয়ামের থেকে। ইউরিন আউটপুটের সাথে মাসেল ক্রাম্পসের কোনো সম্পর্ক নেই। ব্লাড প্রেশার চেঞ্জ হতে পারে লুপ ডায়োরেটিক, দ্যাট মিনস ফুরোসেমাইড দেওয়ার কারণে, বাট এটার সাথেও মাসেল ক্রাম্পসের কোনো সম্পর্ক নেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও।